আপনার মোবাইল কি খুব ধীরে চলে? চার্জ দিলেও দ্রুত শেষ হয়ে যায়? অ্যাপ খুলতে সময় লাগছে? কিভাবে মোবাইলটি আগের মতো ফাস্ট করে নেবেন সেটাও জানা নেই? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আলোচ্য 5টি টিপসের একটিও কিন্তু মিস করা যাবে না। আর সেটা তো অনেকেই জানেন না। সুতরাং ভিডিওটি একবার মন দিয়ে দেখুন, আপনি নিজেই আপনার মোবাইলকে আগের মতো ফাস্ট বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটিকে নতুনের মতো ফাস্ট করে নেবেন, তাও মাত্র কিছু পদ্ধতি অবলম্বন করে। বিশ্বাস না হলে ভিডিওটি একবার দেখুন, নির্দেশনা অনুযায়ী কাজ করুন। ফলাফল কি আসে কমেন্ট করে জানাতে পারেন। সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং বেশি কথা না বলে আসুন সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। স্টেপ 1। ফার্স্ট অফ অল আমরা আমাদের মোবাইলের সেটিংস অপশনে চলে যাব। তারপর উপরে থাকা সার্চ বারে ক্লিক করে টাইপ করব বিল্ড নাম্বার লিখে। দেন স্ক্রিনে এরকম অপশন আসলে সেটাতে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। লক্ষ্য করুন, আমাদের স্ক্রিনের মাঝে বিল্ড নাম্বার অপশনে একটি সিগন্যাল দিয়ে বোঝাচ্ছে এটি হলো বিল্ড নাম্বার অপশন। এখন আমরা এই অপশনটিতে লাগাতার 7বার ট্যাপ করব। দেন আমাদের সামনে এরকম পেজ ওপেন হলে আমরা আমাদের মোবাইলের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব। দেন ব্যাকে চলে আসব এবং পুনরায় সার্চ করব ডেভেলপার অপশন লিখে। অতঃপর লক্ষ্য করুন, আমাদের স্ক্রিনে ডেভেলপার অপশনটি শো করছে। এটাতে ক্লিক করব। আমাদের সামনে যেই পেজটি ওপেন হয়েছে এটি হলো ডেভেলপার অপশনের পেজ। এখন আমরা স্ক্রল করে নিচের দিকে যাব এবং উইন্ডো অ্যানিমেশন স্কেল অপশনটি বের করে নেব। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর, ডিউরেশন স্কেল। এই তিনটি আমরা এখান থেকে অফ করে দিব। আমাদের মোবাইল অনেকটা স্মুথ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আপনারা ভিডিও দেখে হয়তো বুঝবেন না। একবার আপনারা চেষ্টা করে দেখবেন ইনশাআল্লাহ। স্টেপ 2। আমরা যখন আমাদের মোবাইল ফোনটি ব্যবহার করি তখন অনেক অ্যাপ আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে। সেক্ষেত্রে আমাদের মোবাইলটি ব্যবহারের ক্ষেত্রে এক ধরনের চাপি ফিল হয়। এটা বন্ধ করার দুটি পদ্ধতি আছে। প্রথমটি হলো আমরা আমাদের সেটিংস অপশনে চলে যাব এবং সার্চ বারে ক্লিক করে ডেভেলপার অপশনে ক্লিক করব। আমাদের সামনে এই পেজটি ওপেন হলে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব এবং খুঁজে বের করব ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশনটি। এখানে লক্ষ্য করুন, অপশনটি আমরা বের করে এটাতে ট্যাপ করে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস অপশনটি অন করে দেব। আর দ্বিতীয় হলো আমরা আমাদের মোবাইলের যে অ্যাপগুলো কম ব্যবহার করি সেগুলো ডাটা ক্লিয়ার করে ব্যাকগ্রাউন্ডে রান করা বন্ধ করে দেব। অ্যাপটিতে লং প্রেস করে অ্যাপ ইনফো অপশনে ক্লিক করব, অতঃপর স্টোরেজে ক্লিক করে ডাটা ক্লিয়ার করে নেব। দেন ব্যাকে এসে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিব। মাই ডিয়ার অডিয়েন্স, আপনারা কখনো হয়তো আমার চ্যানেল থেকে ভিডিও দেখার সময় বিরক্তিকর অ্যাডের সম্মুখীন হবেন না, কারণ আমি কখনো মনিটাইজেশন অন করব না ইনশাআল্লাহ। এখন বলতে পারেন এটা আবার কেমন কথা, তাহলে চ্যানেল খুললামই বা কেন? বলছি, কারণ মনিটাইজেশন অন করে যে অ্যাড দিবে সেই অ্যাডের টাকা কখনো হালাল হবে না। সুতরাং আমি ভেবেছি এই দীর্ঘ আলোচনায় একটি বিরতি প্রয়োজন। তাই ভাবলাম যে প্রতিটি ভিডিওতে ছোট একটা হাদিস শেয়ার করব আপনাদের কাছে। এতে করে আমাদের সকলের উপকার হবে ইনশাআল্লাহ। কারো যদি একান্তই ভালো না লাগে তিনি স্কিপ করে নেবেন এই পার্টটুকু। তবে আমি মনে করি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের সময় কেউ স্কিপ করবেন না। আজকে একটি ছোট হাদিস বর্ণনা করছি। হাদ্দাসানা আবু কুরাইবিন মুহাম্মাদ ইবনুল আলাইল হামদানি হাদ্দাসানা ইবনু ফুযাইলিন আন আবিহি আন উমারাতা ইবনুল কা'কা'i عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال قال رجل يا رسول الله من أحق بحسن الصحبة قال أمك ثم أمك ثم أمك ثم أبوك ثم أدناك أدناك। আবু কুরাইব মুহাম্মদ ইবনে আলা হামদানি রহমতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সদ্ব্যবহার পাওয়ার সর্বাপেক্ষা যোগ্য কে? তিনি বললেন, তোমার মা, এরপরও তোমার মা, এরপরও তোমার মা, এরপর তোমার পিতা, এরপর তোমার নিকটবর্তী জন, এরপর তোমার নিকটবর্তী জন। সহিহ মুসলিম, হাদিস নং 6270।
ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে হাদিসটি শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন, আমিন। স্টেপ 3, আমাদের মোবাইলে অনেক ফাইল রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, তবুও আমরা সেগুলো রেখে দিই। আমাদের মোবাইলে সেই জাঙ্ক ফাইলগুলো আমরা ডিলিট করে দিব এবং মোবাইলের হোম স্ক্রিনে উইজেট কম রাখবো, জাস্ট টাইমের উইজেট রাখতে পারি। এতে করে আমাদের মোবাইল খুব স্মুথ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে যে দেখব কোন ফাইলগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো সিলেক্ট করে মুভ টু ট্র্যাশ অপশনে ক্লিক করব। দেন বাম দিকে থাকা 3 লাইন মেনুতে ক্লিক করে ট্র্যাশ অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। আর মোবাইলের হোম স্ক্রিনের উইজেটগুলো লং প্রেস করে ডিলিট অপশনে নিয়ে ডিলিট করে দিব ইনশাআল্লাহ। স্টেপ 4, আমরা আমাদের মোবাইলের র্যাম প্রায় 50% খালি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রয়োজনে ভালো ব্র্যান্ডের এসডি কার্ড ব্যবহার করবেন। আমাদের র্যামে অতিরিক্ত চাপ পড়ে বেশি বেশি অ্যাপ ইনস্টল করে রাখার কারণে। আর আপনারা জেনে অবাক হবেন যে আমরা যে অ্যাপগুলো আনইনস্টল করে ফেলি সেগুলো মূলত প্রপারলি আনইনস্টল হয় না, যার কারণে এরকম ল্যাগ করে আমাদের মোবাইল। ডিলিট করে অ্যাপগুলো প্রপারলি আনইনস্টল করবেন কিভাবে সেটাই দেখবো এখন ইনশাআল্লাহ। প্রথমে আমরা প্লে স্টোরে ক্লিক করব, দেন ডান দিকের কর্নারে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব। এরপর মাই অ্যাপস অ্যান্ড গেমস অপশনটি ক্লিক করব। আমাদের সামনে এই পেজটি ওপেন হলে আমরা ম্যানেজ অপশনে ক্লিক করে ইনস্টলড অপশনে ক্লিক করব। নট ইনস্টলড অপশনটি অন করে এখানে থাকা সকল অ্যাপ আমরা ডিলিট করে দিব ইনশাআল্লাহ। স্টেপ 5, আমরা কখনো আমাদের মোবাইল চার্জে লাগিয়ে ইউজ করব না এবং কোনো প্রকার কাজও করব না। এতে করে মোবাইলের হেলথ অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ। আবার মোবাইলের চার্জ একদম 0% পর্যন্ত ইউজ করে দেন চার্জ দিব, সেটাও কিন্তু করা যাবে না। টেকনিশিয়ানরা বলেন যে মোবাইলের চার্জ 20% থেকে 80 থেকে 90%-এর মধ্যে রাখা, এতে দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনটি ভালো থাকে। সর্বোপরি যাদের এই টিপসগুলো ব্যবহার করার পরও মোবাইলের কোনো পরিবর্তন হবে না, তারা একবার মোবাইলটি রিসেট ফ্যাক্টর মেরে দেখবেন। তবে রিসেট মারার আগে গুরুত্বপূর্ণ ফাইলগুলো ড্রাইভে অথবা অন্য কোনো ডিভাইসে শেয়ার করে রাখবেন, যেন পরবর্তীতে সেই ফাইলগুলো খুঁজে পাওয়া যায়। এই লম্বা আলোচনায় আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চান সেটি কমেন্ট করে জানাতে পারেন। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।